নমস্কার বন্ধুরা, আমি তিতলির লাইভ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের দেশের স্কিন টোনটা উজ্জ্বল দেখানোর জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি আর স্কিনের মধ্যে ব্লিচ করি। হয় বন্ধুরা, বাজার চলতি ব্লিচের মধ্যে যে ক্রিমটা থাকে তার মধ্যে কিছু রাসায়নিক এমন জিনিস ব্যবহার করা থাকে যেটা আমাদের স্কিন টোনকে সাময়িকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে, কিন্তু ধীরে ধীরে আমাদের স্কিনটাকে একদম রুক্ষ, শুষ্ক, ড্রাই, অমসৃণ করে তোলে। কখনো কখনো দেখা যায় যে দীর্ঘদিন ব্লিচটা ইউজ করার ফলে দেখা যায় পিগমেন্টেশন চলে আসে, এমনকি আমাদের স্কিনটা লালচে ভাব পড়ে যায় এবং স্কিনটা অমসৃণ হয়ে যায়, খসখসে হয়ে যায় আর খুব বেশি সেন্সিটিভ হয়ে পড়ে, যেটা কিন্তু হাজার ট্রিটমেন্টের পরও আর ঠিক করা যায় না। তাই বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে ব্লিচটা করে নিতে পারবেন, আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করি। আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুব উপকারে আসবে। তো বন্ধুরা, ব্লিচটা করার আগে আমাদের ফেসের যে স্কিনটা রয়েছে সেটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া ভীষণ দরকার। তাই এখানে নিয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল, যতটা সহ্য করা যাবে সেরকম পরিমাণে গরম জলটা এখানে নিয়ে নেবেন। আর এই জলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা টাওয়েলকে। তারপর এই ভেজা টাওয়েলটা দিয়ে মুখটাকে আমরা খুব ভালো করে একটু চেপে চেপে মুছে নিচ্ছি, যাতে করে কোনো রকম নোংরা কিছু না লেগে থাকে। তো বন্ধুরা, ব্লিচটা রেডি করার আগে এখানে একটা ক্লিনজার আমি রেডি করে নিচ্ছি। এই ক্লিনজারটা দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তো এখানে একটা ক্লিনজারটা বানানোর জন্য বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে সেটাই নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এবার এই গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন গোলাপ জল আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এখানে কাঁচা দুধও 1 চামচ পরিমাণ আমি ব্যবহার করছি। এখানে কাঁচা দুধটাকে দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কাঁচা দুধ, অ্যালোভেরা জেল আর গোলাপ জলকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস আমি অ্যাড করছি। এখন এই লেবুর রসটাকেও খুব ভালো করে একটু সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন সমস্ত কিছুকে মিশিয়ে একটা ক্লিনজার আমি কিন্তু রেডি করে নিয়েছি। এইবার একটা কটন নিয়ে নিয়েছি। ক্লিনজারের মধ্যে এইভাবে একটু কটনটাকে ডিপ করে নিচ্ছি। নেওয়ার পর আমার গোটা ফেসের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে স্কিনটাকে আমার একটু আমি ক্লিন করে নিই। প্রথমে কিন্তু এই ক্লিনজারটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, তাতে করে আমাদের মুখের মধ্যে যে সমস্ত ক্রিম আমরা অ্যাপ্লাই করে রেখেছি তার যে একটা প্যাটিনেস, কালো ভাব চলে এসেছে সেটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি। ক্লিনজারটাকে অ্যাপ্লাই করার পর আমার স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আবার ওই গামলার জলের মধ্যে রুমালটাকে ভিজিয়ে নিয়ে মুখটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ব্লিচটা রেডি করে নিচ্ছি। তার জন্য আবারও একটা পরিষ্কার ধোয়া বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেই কর্নফ্লাওয়ার। কারণ কর্নফ্লাওয়ারের মধ্যে এমন কিছু প্রপার্টিজ আছে যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখন 1 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 1/2 চামচ কোলগেট আমি মিশিয়ে দিচ্ছি। কোলগেট যেমন আমাদের দাঁতকে পরিষ্কার করতে সাহায্য করে, তেমন আমাদের স্কিনের টোনকেও কিন্তু উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে। তবে বন্ধুরা, সরাসরি ডাইরেক্ট কোলগেট স্কিনের জন্য অ্যাপ্লাই করা উচিত নয়। এখন কোলগেটকেও খুব ভালো করে এখানে কর্নফ্লাওয়ারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কোলগেটটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ। কারণ পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আর ব্লিচিং প্রপার্টি, তাই পাতিলেবুর রসটা কিন্তু এখানে ভীষণ জরুরি। পাতিলেবুর রস, কর্নফ্লাওয়ার আর কোলগেটকে ভালো করে মিশিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সব থেকে লাস্টে দিয়ে দিচ্ছি মধু, কারণ মধু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একবারেই ভুলবেন না। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। এখন এই যে আমি মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন যে ব্লিচটা আমি রেডি করে নিয়েছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি তুলি থাকে তাহলে তুলি ব্যবহার করবেন, আর না হলে আমার মতন হাতে করে এইভাবে ব্লিচটাকে অ্যাপ্লাই করে নেবেন।
তো বন্ধুরা এখন আমি ব্লিচটাকে গোটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা চাইলে আপনারা হাতে, পায়ে অথবা গলায়, ঘাড়ে, কোনোয়ে, যে কোনো জায়গাতে এটাকে ইউজ করতে পারবেন। আর এইভাবে এটাকে মাখার পর 10 মিনিট মতন ছেড়ে দিতে হবে, একটু স্কিনে যাতে এটা থাকে। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি আবারও চলে এসেছি। আবারও একটা গামলার জলের মধ্যে টাওয়েলটাকে ভিজিয়ে নিয়েছি। এবার যে ব্লিচটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি সেটাকে খুব ভালো করে একটু তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্কিন টোনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমিও এখন খুব ভালো করে মুখটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ মুখটা পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি আমার মুখটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। এইবার সবশেষে যেটা করব সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ক্রিমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। সেই ক্রিমটাই আমি বাড়িতে ইউজ করি। সেই ক্রিমটাকে অল্প করে হাতের মধ্যে এরকম করে নিয়ে হালকা হাতে এইভাবে একটু মাসাজ করে নেব। তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ক্রিমটার বানানো কীভাবে আমি বানিয়েছি সেটাও দেখে নিতে পারবেন। তারপর এইভাবে অ্যাপ্লাই করবেন। আর হাতের কাছে যদি এই ক্রিমটা না থাকে তাহলে যে কোনো ক্রিম যেটা আপনারা বাড়িতে ব্যবহার করেন সেটা একটু হালকা করে এইভাবে হাতের মধ্যে নিয়ে মাসাজ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সবশেষে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা চকচক করছে। এইভাবে আশা করছি বাড়িতেও আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।